নমস্কার বন্ধুরা, রোমাঞ্চকর জান্সকারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন পৃথিবীর অন্যতম দুর্গম এবং রহস্যময় ফুক্তাল মনেস্ট্রি। মৌচাকের মতো পাহাড়ের খাঁজে তৈরি এই মনেস্ট্রি ম্যাজিক কাটিয়ে আজকে আমরা রওনা হচ্ছি জান্সকারের মেন টাউন পাদুমের দিকে। আজকের জার্নিটা যেমন সুন্দর তেমনি হাড়হিম করা অ্যাডভেঞ্চারে ভরপুর হতে চলেছে। চলুন আর দেরি না করে পথ চলা শুরু করা যাক। ফুক্তাল মনেস্ট্রি দেখে আমরা পায়ে হেঁটে চলে এলাম আমাদের পার্কিং লটে। সেখানে আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছিল। সেখান থেকে পূর্ণে গ্রাম হয়ে আমরা চলে যাব আজকে পাদুমে। পাদুমের দূরত্ব এখান থেকে প্রায় 65 কিলোমিটার। দূরত্বটা কম মনে হলেও রাস্তাটা কিন্তু একেবারেও সহজ নয়। একদিকে বিশাল পাথুরে পাহাড় আর অন্যদিকে অতল খাদ, যেখান দিয়ে গর্জন করতে করতে বয়ে যাচ্ছে নদী। কোনো কোনো জায়গায় রাস্তা এতটাই সরু যে বুক ঢিপঢিপ করতে বাধ্য, কিন্তু চারপাশে এই রুক্ষ এবং বন্য সৌন্দর্য চোখ ফেরাতে দেয় না। ফুক্তালের ওই কঠিন ট্রেকিং আর তারপর কয়েক ঘন্টার এই জার্নির পর শরীরটা জাস্ট ভেঙে আসছিল। আর এই ক্লান্তির পর আমরা যেখানে এসে পৌঁছালাম সেটা হলো পাদুমের মার্ক গেস্ট হাউস। এটা আমাদের পাদুমের স্টে। আজকে আমরা আছি পাদুমে। সুন্দর একটা শান্ত একটা গ্রাম জান্সকারের। রুমটা দেখেই মনটা শান্ত হয়ে গেল। পাহাড়ের বুকে এত সুন্দর পরিচ্ছন্ন বিছানা আর লাক্সারি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সবচেয়ে বড় কথা, এখানে 24 ঘন্টা রানিং গরম জলের ব্যবস্থা আছে। জানলাটা খুললেই কিন্তু দূরের বরফ ঢাকা পাহাড়ের রেঞ্জ চোখে পড়ে। আর এখানকার স্টাফদের আতিথেয়তা, কথা যত কম বলি ততই ভালো। মনে হচ্ছিল যেন নিজের বাড়িতেই চলে এসেছি। মার্ক গেস্ট হাউসে একটা দারুণ ঘুমের পর আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জান্সকার ভ্যালির সবচেয়ে বড় মনেস্ট্রি কারসা মনেস্ট্রি দেখতে। এটা কিন্তু কারসা মনেস্ট্রি নয়, এটা আমাদের ড্রাইভার দাদার গ্রামের একটা বাড়ি। ড্রাইভার দাদা নিজের বাড়িতে একটু কাজে গেছিলেন, সেই ফাঁকে আমরা একটু গ্রামটাকে ঘুরে দেখলাম।
ওই যে দূরে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে কারসা মনাস্ট্রি। দূর থেকে দেখলে মনে হচ্ছে কোনো এক সাদা কেল্লা দাঁড়িয়ে আছে। We are on the way of Karsa Monastery, the highest monastery in Padum. ওই দূরে পাদুম শহর। Way to Karsa Monastery. এই কারসা মনেস্ট্রি প্রায় 10ম শতাব্দী প্রাচীন এক মনেস্ট্রি। আর এই মনেস্ট্রির ছাদ থেকে পুরো পাদুম ভ্যালি আর ডোডা নদীর যে প্যানোরামিক ভিউ পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. কারসা মনেস্ট্রি দেখে পাদুম থেকে এবার আমাদের গাড়ি এগিয়ে চলেছে পেন্সিলা পাসের দিকে, যা প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত। আর এই পাস পার করতেই আমাদের সামনে চলে আসবে জান্সকারের আসল বিস্ময়, ট্রাংদুং গ্লেসিয়ার। As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top, we're gonna. একবার জাস্ট এই ফ্রেমটা দেখুন। এশিয়ার অন্যতম বড় এই গ্লেশিয়ারটা দেখলে মনে হয় কোনো এক বিশাল বরফের নদী পাহাড়ের কোল বেয়ে নামতে নামতে হঠাৎ থমকে গেছে। এখান থেকেই সৃষ্টি হয়েছে ডোডা নদী। এখানকার হাওয়া এতটাই ঠান্ডা যে বেশিক্ষণ ক্যামেরা ধরাও মুশকিল, কিন্তু এই দৃশ্যটা দেখার পর সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট নিমেষের মধ্যে কর্পূরের মতো উড়ে যায়। ট্রাংদুং গ্লেশিয়ার দেখে আমরা কিছুটা রাস্তা এগিয়ে চলে এলাম আরেকটি লেকের কাছে। এই লেকটি সত্যি অনবদ্য। লেকের সবুজ জল আর ব্যাকগ্রাউন্ডে বরফাবৃত পাহাড় এক অনবদ্য রূপের সৃষ্টি করেছে। এবার ঘরে ফেরার পালা। আর এই ট্রিপটা সফলভাবে সম্পন্ন করার জন্য একটু তো মজা করাই যেতে পারে। ফুকতালের সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে শুরু করে পাদুমের অফরোড অ্যাডভেঞ্চার, কারসার ইতিহাস আর ট্রাংদুংয়ের বরফের ম্যাজিক, জান্সকার আমাদের দুহাত উজাড় করে দিয়েছে। আর দিনের শেষে মার্ক গেস্ট হাউসের লাক্সারি আমাদের এই ট্রিপটাকে পারফেক্ট বানিয়ে দিল। যদি আপনার বুকেও অ্যাডভেঞ্চারের রক্ত দৌড়ায় তবে লাইফে একবার জান্সকার ভ্যালিতে আসতেই হবে।
আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো? ফুৎগাল থেকে পাদুমের এই জার্নিটি কি আপনাদের রোমাঞ্চিত করলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চকর সফরে।